বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স হেল্পের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর কি নিয়ে আপনাদের একটা বার্তা নিয়ে এসছে। গত কয়েকদিন আগে কথা বলেছি একজন ফান্ড ম্যানেজার দ্বারা একজন নবাগত ফরেক্স ট্রেডার কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তা নিয়ে। আজ বলবো ফরেক্সের ভিডিওদাতা অথবা একজন ফরেক্স ব্রোকার হাউসের পার্টনার অর অ্যাফিলিয়েট ম্যানেজার কিভাবে আপনাকে সর্বশান্ত করছে। নামে মাত্র কিছু ইন্ডিকেটরস দিয়ে ভিডিও আপলোড করে ডেসক্রিপশন বক্সে অথবা ফেসবুকে লিঙ্ক দিয়ে দিল, বলল ওই লিঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে। তারপরে আপনি হয়ে গেলেন তার শিকারী। তার মূল উদ্দেশ্য আপনাকে ট্রেড শেখানো নয়, আপনার সব টাকা ওই ব্রোকারে ডিপোজিট করানো। $100 যদি লস করেন, আপনি লস রিকভার করতে আরও $200 ডিপোজিট করবেন। এমনিভাবে আরও এবং আরও। ফরেক্সে ফার্স্ট ডিপোজিট আপনার জীবনে এমন গুরুত্বপূর্ণ যে এর ডিপোজিট আপনাকে অনেক ফিনান্সিয়াল সমৃদ্ধি এনে দিতে পারে। আবার আবার এই ডিপোজিটের উচিলায় আপনি রাস্তায় নেমে যেতে পারেন। কিভাবে সর্বনাশ হয় আর একটু ডিটেলস বলি। আপনি ইচ্ছাকৃতভাবে অথবা ভুলক্রমে হোক, যেভাবে হোক, আপনি কোনো রিয়েল অথবা কোনো ডেমো অ্যাকাউন্ট কোনো একটা ব্রোকারে আপনি ওপেন করে ফেলেছেন। কোনো ব্রোকারে পেয়ে বসেছে আপনাকে। ওই ব্রোকারেই চাকরি করা লোকটি হাসি মুখে কথা বলা এবং ওই মানুষটি আপনার একান্ত প্রিয় সেজে যে কোনো উপায়ে চাইবে আপনাকে ডিপোজিট করাতে। না শিখে ফার্স্ট ডিপোজিট করাতে পারলেই শুরু হয়ে গেল আপনার শূন্য হাত করা পর্যন্ত ডিপোজিটের ধারাবাহিকতা। এই তো বললাম ব্রোকারের কাস্টমার ম্যানেজার দ্বারা আপনার অধপতনের যাত্রার কথা। এবার আসুন অতি মিষ্টি ভাষী ওই ব্যক্তির কথায়, যার ভিডিও অথবা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনার পরিচয়ের সূত্রে তার দেয়া ভিডিও ডিসক্রিপশন এ অ্যাকাউন্ট ওপেন করার পর ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই ডিসক্রিপশনে অ্যাকাউন্ট ওপেন করার পর ডিপোজিট এবং তারপরের অধপতনের ইতিহাস। আসলে ফরেক্স যদি ভালোভাবে শিখে জেনে শুনে যদি লিঙ্ক দিত তাহলে কোনো আপত্তি ছিল না, কারণ আপনি তো ট্রেড শিখে তারপরে করছেন। কিন্তু যেখানে 5 দিন 10 দিন 15 দিন 1 মাস ডেমো প্র্যাকটিস না করতেই লিঙ্কে অ্যাকাউন্ট করার প্রস্তাব আসে, এমনকি কেউ কেউ $10 দিয়ে পর্যন্ত অ্যাকাউন্ট ওপেন করার কথা বলে, এটা কিসের আলামত? চিন্তা করার সময় এসেছে। এই সমস্ত প্রতারণার ফাঁদ থেকে আমাদেরকে বাঁচার সময় এসেছে। তাহলে কি করব আমরা এখন, আর কিভাবে বাঁচবো এই ধরনের প্রতারণার ভরা কাস্টমার ম্যানেজার আর ভিডিও শেয়ারকারীদের হাত থেকে? নাম্বার 1, ফরেক্স দিয়ে ইনকাম করে ফ্যামিলি সারভাইভ করতে হবে আর নিজে চলতে হবে, এই চিন্তা ফরেক্স শুরু করার 1 বছরের মধ্যে মাথায় আনবেন না দয়া করে। 2, ফরেক্স যদি নিতান্তই ভালো লাগে, আগে শিখুন ভালো করে 2, 4, 6 মাস নিয়ে, এবং পাশাপাশি অবশ্যই আপনার জব বিজনেস আপনি কন্টিনিউ করুন। মনে রাখবেন, কর্মহীন জীবন হতাশার কাঁপনে জড়ানো একটি জীবন্ত লাশ, আর এই জীবন্ত লাশ ফরেক্সে ভালো করা অসম্ভব। তাই আগে কোনো ছোট জব বা ব্যবসা শুরু করুন, ফরেক্স প্র্যাকটিস করুন, ভালো করবেন আশা করি। কারণ লার্ন অ্যান্ড আর্ন একসাথে চলে না বন্ধু। ফরেক্স শেখার পর ভালো করে আপনি ফার্স্টে মাত্র 100 অথবা $50 ডিপোজিট করুন। রিয়েলে যখন ভালো করবেন তখন শিখে নিন ভালো করে কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্রল করবেন, কিভাবে আপনার ফরেক্সের ডলারটা আপনি টাকায় রূপান্তরিত করবেন, কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে উইথড্রল করা যাবে, এই সব কিছু।
এবং সেটা অ্যাকাউন্ট ক্রিয়েটকারীর কাছেই আপনি জানতে পারেন, যিনি আপনাকে দেখিয়ে দিয়েছে, যিনি আপনাকে পরামর্শ দিচ্ছে, যিনি আপনাকে গাইড দিচ্ছে, যিনি আপনাকে শেখাচ্ছে, তার কাছ থেকেই শিখে নেন। আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো ডকুমেন্টস যদি তার কাছে থেকে থাকে, তাহলে তা আপনার কাছে নিয়ে আনুন। দরকারি পাসওয়ার্ডগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো শিখে নিন। 5, আস্তে আস্তে হয়ে উঠুন ফরেক্স ট্রেডার, নয় কোনো তাড়াহুড়া। আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন। আর যদি সাবস্ক্রাইব এখনো করে না থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী নোটিফিকেশন ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রফেশনাল জীবন ভালো হোক এই কামনা করে আজকের জন্য এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।